তো গরিবর ফেটো কিলা লাত মারা হয়তো দেখছেন নানি তো এই খানা ফ্যামিলির আমরা লাইভ করছি না কিন্তু ডকুমেন্টারি বলতে মনে করিল অনেক যারা সকল তিনটে মিলাইলা একটা হিস্টোরি বনলো তো খানা একটা ফ্যামিলি তারা মেয়ে দুইজন মা আসন উন্দালো রান্তাও পারেন আনা দেখিয়া এরপরে সব কিছু করতে পারেন আনা দেখিয়া তো আমরা রেডমিন আশফাক ভাই যে সময় লইয়া আইসলা যেনে ভাই হলওয়ালা একটা ফ্যামিলি খুব খারাপ লাগে আমরা সিলেটও বুঝিন সবাই গেছে তুল্লা ধরো আমরা তুল্লা ধরছি ডকুমেন্টারি বানাইয়া লাইভ আসলো না অসহায় মানুষ যারা লইয়াই লাইভও লইয়াই তবে একটা ডকুমেন্টারি বনছিল এর কারণটা আমি আপনারা কই তারা তিনজন মানুষ একটা বাচ্চা হয়ে সব চকুত প্রবলেম সমস্যা একটা ডকুমেন্টারি আমরা বানাইছিলাম আমরা চ্যানেলও আছে তবে আমরা রেডমিন বাইন যাইবার আগে আমরা আলাপ করছি যে একটা আমরা লাইভও আনতাম না এবং এই লাইভটা সহযোগিতার লাগে আসলো না আমরা এই লাইভও লেখা আছে যে আপনারা এই পরিবারে দেখিয়া হায়া মায়া দয়া মায়া দুদিন লাগে আপনারা দুদিন আল্লাহর দিয়া দুদিন তখন দ্বন্দ্বলাত আপনারা যাওকা এরারে দেখোকা দেখিয়া দুদিন মনে করেন যে চারকা গ্লাস একটা নাই গ্লাস একটা দেউকা টিন নাই টিন দেউকা যেটা যার যেটা পারেন দেউকা অর্থাৎ এই ফ্যামিলির আমরা ফোন নম্বরও দিছি না ব্যাংক অ্যাকাউন্টও দিছি না দেওয়ার দরকারও আসলো না বিকজ আমরা ডকুমেন্টারি বানাইছি এই জিনিসটা আপনারা খেয়াল রাখবা কারণ হইল গরিবর পেটও লাত মারবার চেষ্টা করবা বা সিলেট টু লন্ডনের বা তোর মন ভাঙতে পারতা নাই যেন অসহায় মানুষ দেখবো সিলেট টু লন্ডনের ক্যামেরা সারবো আপনারা দেখোকা ভালো লাগলে দেউকা না ভাল্লা লাগলে দেউ দিন না জানি এই জিনিসটা খেয়াল রাখবা এটা আপনারা অলরেডি জানেন তো ও জিনিসটা একটু গুরুত্ব সহকারে আমি ও কারণে কইরাম কারণ হইল ই ফ্যামিলিরে সিলেট টু লন্ডনে লাইভ দিছে না ই ফ্যামিলিরে সিলেট টু লন্ডনে ডকুমেন্টারি বানাইছে আর ডকুমেন্টারির মাঝে ক্লিয়ার লেখা আছে যে এই ফ্যামিলিরে দেখে আপনারা যদি দয়া মায়া লাগে কিছু সাহায্য করতে চাই গিয়া ভিজিট করোকা ভিজিট আমরা ও কারণে কইছি একটা ফ্যামিলি চোখ নাই এরপরেও দেখোকা তারা খুব সুন্দর রান্দা বাড়ি লাগাইয়া সব কিছু করতে পারেন তো আমরা ইনখানে এরারে লাইভও লইয়া আইলাম না এবং ব্যাংক ডিটেল দিলাম না আমরা যতক্ষণ খবর পাইছি এর আগে আমরা ইউটিউবার বা এনতে তারার ফ্যামিলিরে দেখাইছেন তারার ব্যাংক ডিটেল দিছেন ফেসবুক পেজ যারা আছে এরা দেখাইছেন যথেষ্ট মানুষে দেখাইছেন তো আমরা মনে করছি না জরুরত যেন তারার ব্যাংক ডিটেল আমরা দিতাম কারণ হইলো আমরা যদি দেই তো আমরা জানতাম না যে অনেক মানুষে আমরা আগে দেখাইছেন তো আমরা জানতাম না আমরা যেন দেখাইলাম কতখান সাহায্য সহযোগিতা পাইছেন আর ভালো হয়েছে একটা আমরা দেখাইছিলাম না কারণ হইলো একটা নেক্সট জাল বেজাল খেলাইতা চাইরা সিলেট টু লন্ডনের আমার বিশ্বাস গত 7 বছরে আমরা অ্যাডমিন বাই এনতে বোতর বেগারি করছি না সিলেট টু লন্ডনও এই যে যারা সিলেট টু লন্ডন প্রথম থাকি দেখা এরার মন জয় করছি হ্যাঁ মন জয় করছি কিলা ক্লিন মন রাখিয়া কোনো 2 নম্বরই নাই তো এটা আপনারা নয়া কিছু হওয়ার নাই আমি জানি যে সিলেট টু লন্ডনের যারা ভিউয়ার আছেন প্রথম থেকে এ পর্যন্ত দেখরা এরারে বিভিন্ন জনে বিভিন্ন কইয়া তো লাভ নাই কারণ হইল নিজের চৌকে দেখা সিলেট টু লন্ডনে কিতা করে আর ও মানসিকতা আমরা থাকতো আপনার উৎসাহ থাকতো যাতে গরিবর পেটও লাত পড়ে না অসহায় বেমারে বিভিন্ন সমস্যার যারা আছেন এরারে লাগি যাতে আমরা এরার পাশে যাতে দাঁড়াইতাম পারি এরারে সিলেট টু লন্ডন পৃথিবীর যে যেখানে আছেন এরারে জাস্ট খালি দেখাইতাম পারি একটা মানুষ যে সময় কষ্ট থাকবো আর দুদিন আমরা দেখি টাকা পয়সা বড় কথা নাই উফ যেনে কইমু বা কষ্ট যেনে মনে যাকবো অক্টও দোয়া আমি মনে করি ও কারণে সিলেট টু লন্ডনও এই অসহায় মসজিদ হৌকা রাস্তা হৌকা বেমারি হৌকা তো এই যে মন মানসিকতা আছে সিলেট টু লন্ডনের এটা ইনশাল্লাহ বাংতা বার্তা নাই কেউ আর অবশ্য আপনারা যাচাইজ করবা যে সাহানো কমেন্ট করতে হইলে যে সারে কিছু কইবার আগে বিশেষ করে লেখবার আগে কলম ভাঙবার আগে ও জিনিসটা রিকোয়েস্ট থাকবো যে সাহানো যে কোনো জিনিস একটা নিউজ দুদিন বার হয় আগে আপনি বুঝোকা আসলে একটা রিয়েল না ফেক না কিতা বকবাক মারতে না কিতা মারতে একটু আপনি চিন্তা করোকা গত বছর আস্তা বছর আমি ওয়াজ শুনছি আমরা আলিমুলামা তারা কিতা কইসন বাই নকল বই নাই নকল যে যেখান থাকি বিশেষ করে অনলাইনও কিছু কররা একটু যাচাইজ করোকা যাচাইজ না কইরা 12টা বাজাইবা না ও জিনিসটা চিন্তা করবা প্লিজ কোনো আনো কিছু লেখতে হইলে সেই কিছু শেয়ার করতে হইলে চিন্তা করোকা যে এই শেয়ারে ক্ষতি হইব না লাভ হইব বালা কিছু দুদিন শেয়ার করেন অবশ্য আপনার সোয়াব হইব কারণ হইল আপনার এই শেয়ারের কারণে আর একজনে দেখব
আর বাদ করছু ফেক করছু দুদিন নানি আর মাতালি করছু দুদিন করই না কিনানি অন্যজনের ক্ষতি হইব অবশ্য আপনার গুণ হইব আমার কথা নাই অনেক আলিম উলামার দেখুন যেন ওয়াজও আছে একটু চিন্তা করবা বিশেষ করে যারা প্রবাসও আছেন একটু চিন্তা করবা সকলে একটু চিন্তা করবা আজকালকার যে যুগ আইছে আপনারা দেখতে পাররা একলা খান বালা আর নাইলে খারাপ তো সব জিনিসও নিজর গেছে নিজে দুদিন কন্ট্রোল করা জানি বালা আর কোনো পাগল দুদিন পাগল হয় এবলা মনে করি লোকা সিলেট টাউন হোক অথবা জেসাখানোর রাস্তা হোক বুঝছেন নানি দেখবা দুনিয়ার মানুষে পল্লা রাইব আমি আর আইমো আপনি আর আইবা গিয়া কি তো হয়েছে এই পাগল চলছে তো পাগলরে দেখার লাগে দুনিয়ায় বহুত মানুষ থাকেন আপনারা অনলাইনে দেখবা আর অনেক পাগল হল আছেন ইতারে দেখার লাগি থামসা যেনে দেখে আর কোটি কোটি যেনে গাইল যেনে 14 গোষ্ঠীর গুণার তো পাগল দেখার লাগে অনেক মানুষ থাকেন বুঝছেন নানি পাগল সকল হইতে পারে না হ্যাঁ আস্থা পৃথিবীর মাঝে মনে হয় একটা বা দুইটা থাকে আর থাকে না তো আমিও জিনিসটাও আপনারা কইতাম আসলাম যা কইবার কইছি আমরা ভিউয়ার বাইনটোর উদ্দেশ্যে কইরাম যে আপনারা আমরারে প্লিজ আমরার ইনবক্স আইয়া মেসেঞ্জারও সাতাইবা না যেনে সিলেট টু লন্ডন সাপোর্ট করে না এখানে আমরা আপনার আইডি কিলার লাগি সাপোর্ট করেন না সিলেট টু লন্ডন আপনি নিজে বালাটিকে জানেন বিকজ ইউর ব্লক আর সিলেট টু লন্ডন একবার ব্লক লিস্ট আইবা শেষ আমরা মায়া করি বালা পাই আপনারার ভালোবাসা থাকতাম চাই আমরা মিলিজুলি চলতাম চাই ওয়েলকাম টু সিলেট টু লন্ডন দেশের বাইরা এই মুহূর্তে তারা আমরা ভিডিওটা দেখবা সবে আমি জাহিদ সিলেট টু লন্ডন চ্যানেল পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা আছি সিলেট হালদারপাড়া 8 নং ওয়ার্ডও ই ফ্যামিলি রইল গিয়া তান যে মেয়ে দুজন তান মেয়ে এবং তাই নিজে যে চাষি আছেন আমরা এই চাষিও তাই নন্দ টোটাল তান ফ্যামিলির সদস্য সংখ্যা 3জন অন্ধ চৌকি একবারে দেখতে পারেন না আমার মেয়ে 2 জন আমি একজন 3 জন নাতিন একজন 4 জন এক ফ্যামিলির মাঝে 4 জন অন্ধ আপনি কতদিন থাকি আপনি যে একবারে আপনি কি তা চৌকে দেখেননি না একবারে টোটালি দেখেন না জি না বা এটা হচ্ছে আমরা জন্মগত সমস্যা কারণ আমার আম্মারও তো একই সমস্যা যার কারণে আমারও সমস্যা আমার মেয়েরও একই প্রবলেম আপনি লেখাপড়া করছেন জি লেখাপড়া করছি কতক্ষণ লেখাপড়া করছেন জি এসএসসি পাস করছি আমি বিদ্যানিকেতন স্কুল মদিনা মার্কেট সিলেট থেকে আর এইচএসসি পাস করছি আমি শাকরুম ডিগ্রি কলেজ থেকে আর ডিগ্রি ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিছি পাস করছি শাকরুম ডিগ্রি কলেজ থেকে ওই যে আপনি আগুন ধরাইলা চুলার আপনার তো লাগলো তো স্বাভাবিকভাবে আপনি আগুন ধরাইছেন তো আপনার যে চৌকে আপনি দেখেন না তো কিলা আসলে এটা করেন কাজকর্ম করেন অভ্যাস হয়ে গেছে কাম করতে হাতে হাতে করতে করতে টার হয়ে গেছে নানি এক জায়গায় থাকলে টার হয়ে যায় তো আমার বাড়ি আমি যাইতাম পারি না তো কোনো বাড়ি থাকলে আবার পারমু আগুন ধরাই মলান টার হয়ে গেছে আন্তাজ হয়ে গেছে আন্দাজ আছে নানি আন্তাজ হয়ে গেছে টার হয়ে গেছে বুঝছি আপনার কোন জায়গায় কিতা রাখা সবটা আপনার জানা আছে দেখানো কিতা রাখছেন না রাখছেন কেউ তো আর তুকাইয়া তুই যেন তুই মার কেউ না তুকাইমু তুকাইয়া তো খাইমু ও যে আগুন মন্দির ধরাইল আছে এখন আগুন নিবলো কতটুকু জাল ও না এটাই বুঝেন কিলা আপনি আগুন তো তাওয়াল থাকে যেন আন্দাজ পাওয়া যায় আপনি তাপ দেখে বুঝিলেন নানি গরম গরম ঠান্ডা বুঝিয়া
তরকারি ধরো কইলো তরকারি ওইলে বুঝবা কিলা আপনি তরকারি হইছে সিদ্ধ হইছে ধরো তরকারি আপনি বইলা তো চামচ দি দেখুন কইছে আর চাউল বইবার সময় আন্দাজ করে দিমু আন্দাজ করে সবটা আপনার আন্দাজের উপরে আপনি জিও। করেন না নি জিও। আপনার বয়স কত হইব ওই গেছে তো মনে হয় 40-45 আপনি কি তার জন্মগত অন্ধ নি না পরবর্তী সময়ে অন্ধ হইছে না কোনো না বেমারে? জন্মগত আমার মার 9 দিনের ছুটি হয়েছে না ছুটির সময় গুটি ফেরা হয়েছে ওই সময় চোখ নিচে গিয়ে এই সময় বয়স আপনার কত আছে 9 দিনের 9 দিন। শিশু আপনার 9 দিনের শিশু আসলে ওই সময় আপনার চৌকের সমস্যা হচ্ছে যেটা মশলা আছে তরকারি বানাবার সময় একটা মশলা ব্যবহার করেন অলদ মরিচ এটা ফাঁকুয়া এটা আপনি কিলা আইডিয়া মতো দেন অত চামচ দিয়ে আইডিয়া হয়ে দিলাই দুটো চামচ আছে না ওষুধের একটা চামচ দি আইডিয়া হয়ে দিলাই সবটা আইডিয়া করেও দিলেন বুঝছি আর আপনাদের চাউলও আপনি আন্দাজ মতো আপনার বুঝেন দিলাইন তরকারিও আন্দাজ মতো রান্ধিলাইন তরকারি ওই গেল ওটা বুঝেন না নি ওইছে নাকি আন্দাজ মতো দেখিলেন অত চামচ দেখিলি বুঝছি এই আচ্ছা আপা ওই যে আপনি বাসন দইলা জি তো আইডিয়া আর কিলা দইলা আপনি ইলা এটা দই দই তো অভ্যস্ত হয়ে গেছেন নি অভ্যাস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে জি হয় নিজের বাসাত ইলা ওলাও তো আপনি কাজকর্ম করেন না নি জি হয় আর কিতা করেন আপনি সপ্তাহ করি সব রকম কাজ করতে পারেন নি গরু যাবতীয় একটা কাজ আছে রান্না বাড়া এটা রান্না বাড়া করি গড় দারু দেওয়া গড় জারু দেওয়া করি তো করতে পারেন জি হয় তো আপনি তো চৌকে দেখেন না জি না তো এটা কিলা করেন আপনি এটা টারের উপরে করি তার উপরে করেন জি হয় আপনার বয়স কত হইব বয়স 20 হইব 20 হইব বয়স আপনার জি তো আসলে কষ্ট হয় না নি ওই যে এটা করা আপনি অনেক কষ্ট লাগে তো না নি আপনি যে অন্ধ চৌকে দেখেন না কিলা লাগে আপনার কষ্ট লাগলে আর কি তার করিওলা বলা করেন জি হয় আপনি পড়ালেখা করছেন নি জি না পড়ালেখা করছেন না? জি না রান্না বাড়া করতে পারেন নি আপনি জি হয় করি এটা টারের উপরে করি আচ্ছা একটা বাসন দই তৈলে তো যেমন দরকা চালি অথবা সাবন অথবা ওই যে চুলা আপনার আতো জি চুলাটা আপনি ব্যবহার করছেন ইলা আপনার কিলা একটা বুঝেন যে অনেকটা রাখা আছে অনেকটা রাখা আছে আমার অন্তকে আমি দই তৈব তো ব্যবহার করতে হইব এটা কিলা বুঝেন আপনারা একটাও তো আমরা নিজের বাসা জেনে লাগি যেন তুই মন আর কি তোকে আবার করি আনি এত দই আপনার খুলই খে এই আমার বাচ্চা আপনি কেমন দিন আগে আপনার বিয়ে হয়েছে বিয়ে হয়েছে 2017 সালের সেপ্টেম্বরের 14 তারিখ যদি আপনি বিয়ার আগ থাকি আপনার জন্মগতভাবে তো আপনি অন্ধ আপনি যে আমরা শুনছি যে আপনি বাঁকা অন থাকি আপনার একটু দূর হইল গিয়ে আপনার স্বামীর বাড়ি থেকে আপনি কিলে আইলা তো রিক্সা পাইছে না আটি আইছে আটিয়া আইতে আপনি রাস্তা চিনলেন জি ভাই অল্প অল্প তো আমি দেখতে পারি আপনি অল্প অল্প দেখতে পারেন জি তে আপনার মনে করেন প্রতিদিন আইন মনে করেন তা আইডিয়া হয়ে গেছে নাকি তা? জি ভাই সব সময় তো আই যাই আসসালামু আলাইকুম আপনাইতে ভিডিও দেখিয়া আমার একটু আবেদন করলাম আপনাইতের কাছে যে আমার একটু সাহায্য করতা আমি আগে রিক্সা চালাইতা রিক্সা চালাইতা জি এগুলা আপনার ফ্যামিলিত আপনারা যে আনিয়া খাওয়াইতা দে রুজু করে ইলা কোনো মানুষ নাই জি না আমরা ফ্যামিলির মাঝে ইলা কেউ নাই আমরা দর্শকে জেলান দে ওগুলা চলি খুব কষ্ট করে চলি এখন মানুষে সাহায্য করেন ও জি। আপনারা ফ্যামিলিটা চলে জি হয় আপনাইতে সবাই আমার একটু দয়া করিয়া আমার একটু সাহায্য করোকা যে আমার চলার একটা ব্যবস্থা করে দেউকা আর আমার এখন গড় টিন নাই বাঙ্গা গড় ওখানে একটু সাহায্য করতা ঠিকানাটা সিলেট সিটি কর্পোরেশন 8 নং ওয়ার্ড হালদারপাড়া
ব্রাহ্মণ শাসন, সুরমা এ, আবাসিক এলাকা, বাসা নাম্বার 91/3। আমার চিকিৎসার ব্যাপারে আমার মায়ে আমার আব্বাই আমার অনেক চিকিৎসা করাইছেন। আমার খালা যেন আর কি মনে হয় যেন আমার লালন পালন করছেন। আমার মা তো একবারই চোখে দেখে না, যার কারণে আমার খালায় আমার ছোটোবেলা থেকে লালন পালন করাইছে, তাইনে লেখাপড়াও করাইছে। তো তাই না আর কি আমারে মানে সিলেট টু ঢাকারও বিভিন্ন জায়গার হসপিটালে, এরপরে সুনামগঞ্জ, তারপরে সিলেটের উসমানী, তারপরে সিলেটের উসমানীনগর, এরকম বিভিন্ন জায়গায় আমরা লইয়া যাওয়া হয়েছে। তারপরে মানে এরকম উন্নত কোনো চিকিৎসা বা কোনো কিছু কেউ দিতে পারছে না, হয়েছে যে এটা জন্মগত সমস্যা, হয়তো বা এটা কোনো দিন নাও ভালো হইতে পারে। যে আমার বাচ্চার ব্যাপারে আমি নিজে আমার বাচ্চার জন্মের পরে আমি সর্বপ্রথম উসমানী হসপিটালে নিয়ে যাই। চোখে ফানি পড়তো, তারপরে একটা ড্রপ দেওয়া হয়েছে। ড্রপ দেওয়ার পরে এই ফানি পড়াটা কমছে না, তারপরে আমি আবার সিলেট ফ্রেন্ডস চক্ষু হসপিটাল আখালিয়া ওইখানে লইয়া গেছি। তারপরে লইয়া যাওয়ার পরে ড্রপ দেওয়ার পরে আমার মেয়ের চোখের ফানি পড়া কমছে, ফেসরা পড়া কমছে। তারপরে আস্তে আস্তে মনে করেন যে ভালো সুস্থ হয়েছে। আর বাম চোখটাতে একটু বেশি সমস্যা আমার মেয়েটার। তারপরে হয়েছে যে এটা মানে হয়তো বা বালা হইতে পারে, এটা বড় হইলে বা অন্য কোনো মানে আপনি একটু বড়ই আলে তারপরে একটু চেষ্টা করেন। তারপরে আমরা আবার মনে বুঝছে না সুনামগঞ্জ বার্ড চক্ষু হসপিটাল লইয়া গেছি। ওইখান থেকে তারা হয়েছে যে 3 বছর বয়স না হওয়া পর্যন্ত বাচ্চার কিছু বোঝা যায় না, কারণ তাই তো কোনো মনে হয় নিজের মানে ভূতটা বুঝতে পারে না। কারণ তাই যে বিষয়টা তুমি কতটুকু দেখতে পারছো বা দেখতে পারো না, এই বিষয়গুলো তাই এখনো বুঝে না। এর কারণে হয়েছেন যে তাই যখন মনে করেন 3-4 বছর বয়স হইব তখন আবার বার্ড চক্ষু হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আর কি তারা হয়েছেন। কষ্ট তো অবশ্যই লাগে, কারণ সবাই আপনারা সমাজের আশেপাশে যারা আছে তারা হয়তো বা সবাই মানে সুস্থ স্বাভাবিক, তারা হয়তো বা সব কিছু দেখতে পারে। আর একটা মানুষের জীবনে চোখ হচ্ছে মানুষের সব থেকে মূল্যবান বস্তু, যেটা হয়তো বা আমি মানে যার চোখ সমস্যা হেই বুঝে যে একটা মানে চোখ না থাকলে হয়তো বা কতটা সমস্যা হইতে পারে। হয়তো বা আজকে একটা হয়তো বা হাতও সমস্যা হইলে ততটুকু মানে কষ্ট পাইতাম না, যতটুকু মানে চোখ সমস্যা হইলে যতটুকু কষ্ট পায় মানুষ। মানে সমাজের মানুষও মনে করেন সমাজে আলাদা চোখে দেখে, হয়তো বা সমাজের মানুষ মানে অনেক ধরনের অবহেলা বিচ্ছিন্নভাবে দেখাশোনা করে। আপনার যে কুলো যে আপনার সন্তান তার নাম কি এবং তাই দেখতে পারেনি? জি ভাই, আমার বাচ্চার নাম হচ্ছে তাসকিয়া জান্নাত ঈশা। আর আমার বাচ্চার বয়স হয়েছে মেবি 2 বছর রানিং, 2 বছর। আর অল্প অল্প দেখতে পায়, যতটুকু বুঝি যে হয়তো বা দৌড়াইতে পারে, হাঁটতে পারে, কিন্তু বোঝা যায় তারপরে যে হয়তো বা একটু সমস্যা আছে। কিন্তু এটাই সে সমস্যা যে মনে করেন আমার তো খুব ইচ্ছা যে বালা একটা স্কুলে পড়াইতাম, বালা একটা ইয়ে করতাম। আমি যতটুকু পড়ছি না আমার বাচ্চারা তার থেকে বেশি শিক্ষিত হইতো, সমাজের 8-10টা মানুষ যেরকম ওরকম তার থেকে আলাদা হইতো। আমার নাম ওসামত রুকিয়া আক্তার। আর আমার ফ্যামিলির মধ্যে আমার মা তাইনও মানে চোখে দেখতে পারে না, আমার একটা ছোটো বোন আছে সেও চোখে দেখতে পারে না, আমার তো আর একটা বাচ্চা আছে সেও একই সমস্যার মধ্যে আছে। আর আমি তো আমার একটা সংসার আছে, আমার বাচ্চা, আমার স্বামী সহ আমরা একসাথে থাকি। আর এখানের মধ্যে আমার মা আর আমার বোন তারা একসাথে থাকে। তো আমিও আই যাই, কেন সবসময় আই যাই, তারা দেখাশোনা করি। কারণ আমার মারে তো দেখাশোনার মতো আমার কোনো ভাই বা আমরা আর কোনো নাই, এর কারণে আমি সবসময় আওয়া যাওয়া করি। আর আমার আম্মার মানে ভাই হজন আছেন, তাই নিয়ে একটু দেখাশোনা করেন। আর তাইনোর একটা ছোটো বোন, তাইনোর খান্তাত আছেন, তাই নিয়ে একটু দেখাশোনা করেন। আর আমি আই যাই আর কি, তারা একটু সহযোগিতা করে। আর টাকা পয়সার দিক থেকে মনে করেন আমার আম্মা একটা প্রতিবন্ধী ভাতা পায়, আমার বইনে একটু প্রতিবন্ধী ভাতা পায়, এটা দিয়েই তারা চলে। আর তাইনোর একটা বাইয়ে হইলাম নানি, আমার একজন মামায় আমার আম্মার কিছু